দ্য স্নেইল উইলিয়াম কপার লিখেছে। কি বললাম? উইলিয়াম চপার টপার বলবো না, উইলিয়াম কপার। প্রথমে আমরা কবি পরিচিতি একটু জেনে নেব, তারপর কবিতার একটু বিষয়বস্তু সংক্ষেপে আমরা জেনে নেব, এবং ওই বিষয়বস্তুটা সবাইকে মুখস্থ করতে হয় বাড়িতে এবং লিখে নিয়ে আসতে হয় পরের দিন। 1731 তার জন্ম, 1800 তার মৃত্যু, 69 বছর তিনি বেঁচে ছিলেন। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইমস, তার সময় একজন পপুলার তিনি পোয়েট ছিলেন, কবি ছিলেন, মানে পপুলার কবিদের মধ্যে তিনি একজন ছিলেন। কপার চেঞ্জড দ্য ডাইরেকশন অফ 18th সেঞ্চুরি নেচার পোয়েট্রি, মানে নেচার পোয়েট্রি যারা লিখেছিল সেই সময়, তো তাদের মধ্যে সে খুব ভালো একজন কবি ছিল, যে খুব দারুণভাবে নেচার পোয়েট্রি লিখতে পারতো, মানে প্রকৃতি নিয়ে বিভিন্ন পোয়েট্রি তিনি খুব সুন্দর করে লিখতো। বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রি সাইড, তিনি লিখতেন মানে ইংল্যান্ডের বিভিন্ন কান্ট্রি সাইড, মানে বিভিন্ন শহরতলির বিভিন্ন ঘটনা তার গল্প গ্রন্থগুলোতে আমরা পাবো। আর কি পাবো? দ্য এভরিডে লাইফস অফ পিপল, সাধারণ মানুষের প্রত্যেক দিনের জীবন তার লেখালেখির মধ্যে রয়েছে। আমরা তো নর্মালি লেখালেখির মধ্যে রাজরাজাদের মন্ত্রীদের কথা পাই, ইনি কিন্তু গ্রাম্য পল্লী সমাজ শহরতলি সাধারণ মানুষের জীবন জীবনী নিয়ে লিখতেন। তার নাম হচ্ছে উইলিয়াম কপার। আচ্ছা, হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অলনি হিমস অ্যান্ড দ্য টাস্ক, এই দুটো হচ্ছে তার ফেমাস কিছু কাজ। এটা যত ভালো বুঝবো তত ভালো আমার পুরোটা রেডি হবে, এবং এটা সবাই মুখস্থ করে ফেলবে, এটা পরের দিন সবাই খাতায় পরের দিন লিখে নিয়ে আসবে। ঠিক আছে? এই এই মানে এই টেক্সটের এই কবিতার যে কোনো প্রশ্ন যদি তোমার বুঝতে অসুবিধা হয়, দেখবে এই রিলেটেডই তার উত্তর তুমি লিখতে পারবে। দ্য পোয়েম টেকস আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ আন স্নেইল, মানে আমাদের এই কবিতায় এই পোয়েমটাতে কবি আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? প্রাইভেট ওয়ার্ল্ড, পার্সোনাল পৃথিবী। কার? স্নেইলের। একটা স্নেইল মানে কি? শামুক, দেখছো তো হেঁটে যাচ্ছে। এই শামুকের জীবনটা কেমন আমরা কখনো ভাবতেই পারি না, শামুক নিয়ে ভাববো? হ্যাঁ, শামুক নিয়ে কবি গবেষণা করেছে, মানে তার প্রাইভেট ওয়ার্ল্ডটা ঠিক কেমন, সে কিভাবে তার জীবনটা কাটায়, তার ভেতরটায় কেমন কি চলতে পারে, সুন্দর করে তিনি আজকে আমাদের এই পোয়েমে বলেছেন। হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, সেলফ সাফিসিয়েন্ট মানে আত্মসন্তুষ্টি, মানে সে তার জীবন নিয়ে পুরোপুরি তৃপ্ত, তার কোনো কমপ্লেন নেই, সে সুখী, সে খুশি, তো তার সেই জীবনটা আমরা এখানে পাবো। উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মিনাট ডিটেলস, মিনাট মানে ছোট্ট ছোট্ট, সূক্ষাতি সূক্ষ্ম, ডিটেলস, তাহলে আমরা এখানে কি পাবো? তার জীবনের ছোট্ট ছোট্ট বিভিন্ন মানে ডিটেলসটা আমরা এখানে পাবো, যেটা কবি আমাদের সামনে তুলে ধরেছেন। দ্য স্মল ইয়েট, মানে স্মল মানে ছোট, মানে মানে স্নেল তো ছোট, ইয়েট তবুও সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ আ স্নেইল লিভস, মানে স্নেইল ছোট কিন্তু তার এই যে আত্মসন্তুষ্টিকর তার যে পৃথিবী, এবং তাতে যে আত্মসন্তুষ্ট এবং সেই জীবনটা সে যে কাটাচ্ছে, এটা আমাদের এই কবিতায় রয়েছে, এবং কবি এখানে সেটা তুলে ধরেছেন খুব দারুণভাবে। স্নেইলকে কেন কবি নিল? কারণ আমাদের সাথে তুলনা করা হচ্ছে, আমরা কিন্তু সব পেয়েও কিন্তু দুঃখী, আমার বন্ধুটা একটু বেশি পেয়ে গেছে, আমি দুঃখী, তো কিন্তু স্নেইলের এরকম কোনো কমপ্লেন নেই। তো বলছে যে এই ধরনের জিনিসের মধ্যে দিয়ে আমাদেরকেই মেনলি মেসেজ দেয় যে আমরা যাতে একটু জীবনে সুখী থাকি, খুশি, মানে সুখে থেকে খুশি হয়ে নিজেকে উন্নত করি, নিজেকে দুঃখের মধ্যে রেখে নয়। মানে সবাই নিজেকে খুব ডেভেলপ কোটিপতি বানাতে যায়, সবাই চায়, নিজেকে দুঃখের মধ্যে রেখে নয়, সুখ আগে, সবার আগে তুমি মনের মধ্যে তৃপ্তি, যে যেটুকু পেয়েছো সেটুকুতে তুমি গ্র্যাটিটিউড ফিল করো যে আমি অনেক পেয়েছি। টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, কবিতাটা কিভাবে শুরু হচ্ছে? ঘাসে, পাতায়, ফলে, ওয়ালে, দেওয়ালে কে থাকে? দ্য স্নেইল স্টিক্স ক্লোজ, শামুক স্টিক মানে আটকে থাকে, চিপটে থাকে, ক্লোজ খুব মানে ক্লোজলি, নর ফেয়ার্স ভয় পায় না, তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই, দেখি পাতায় ঝুলছে, তুই পারবি ঝুলতে? এই রে গেলাম রে। নর ফেয়ার্স টু ফল, মানে
পড়ে যাওয়ার কোনো ভয় তার নেই। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, মানে এমন ভাবে সে ওখানে বড় হয়, গ্রো এর পাস্ট ফর্ম গ্রিউ, এমন ভাবে সে ওখানে গ্রো করে বা বড় হয় ওখানে, মানে ওই বিভিন্ন জিনিসগুলো যার কথা বলা হলো। হাউস অ্যান্ড অল টুগেদার, মানে সেখানেই তার বাড়ি এবং সমস্ত কিছু যেন ওইটাই। বোঝা গেল? তার মানে আমরা প্রথম স্ট্যান্ডায় যেটা পেলাম, সে ঘাসে, সে পাতায়, সে ফলে, সে ওয়ালে ঘুরে বেড়ায় এবং সেখানেই তার জন্ম হয়, সেখানেই তার মৃত্যু হয়, সেখানেই সে চিপকে থাকে, সেখানেই তার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব, তার কোনো কমপ্লেন নেই। সে এমন নয় কাজের জন্য অন্য দেশে গিয়ে তাকে রোজগার করতে হবে, সব ওখানেই তার, এবং সে সুখী। এটা আমরা প্রথম স্ট্যান্ডায় পাচ্ছি। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস when danger imminent betides of storm or other harm besides of weather. Within that house secure he hides. Hides মানে লুকিয়ে থাকা, তাহলে সিকিউর মানে সুরক্ষিত ভাবে। উইদিন দ্যাট হাউস, ওই বাড়ির মধ্যে, বাড়ি মানেই তো তার ওই পিঠের মধ্যে যেটা থাকে খোল, তাহলে ওই খোলসটাই হচ্ছে তার ঘর। ওই বাড়ির মধ্যে সে একদম সুরক্ষিত ভাবে নিজেকে ঢুকিয়ে রাখে। কখন ঢুকিয়ে রাখবে? সবসময় ঢুকিয়ে রাখে? আমরা দেখি শামুককে সবসময় ঢুকিয়ে রাখতে। কখন? হোয়েন, যখন। ডেঞ্জার মানে ডেঞ্জার মানে তো আমরা জানি বিপদ। ইমিনেন্ট মানে আসন্ন, যেটা আসতে চলেছে। বিটাইটস অফ স্টর্ম, এখানে ঝড় মানে ওই ঝড় নয়, স্টর্ম মানে ওই ঝড় নয়, মানে ইমিনেন্ট মানে আসন্ন, বিটাইটস অফ স্টর্ম মানে ঝড়ের একটা আসন্ন একটা সংকেত টাইপের। এখানে ঝড় মানে যেটা বলা হচ্ছে যে তুমি হাঁটছো, একটা শামুক দেখতে পেলে, তুমি কারোর সাথে ফোনে কথা বলছো, পা দিয়ে উড়িয়ে দিলাম। এই যে পা দিয়ে ওকে কেউ মারতে পারে, মারার আগেও ফিলও করে ফেলে, এটাই হচ্ছে ওর কাছে ঝড়। বোঝা গেল? হ্যাঁ, বসে রয়েছি, টুক করে ক্যারাম বোর্ডের গুটি মেরে দিলাম, এটাই তার কাছে ঝড়। কোন একটা প্রাণী তাকে খেতে আসছে, এটাই তার কাছে ঝড়। বোঝা গেল? এটাই বলা হচ্ছে যে তার এটা ইমিনেন্ট বিটাইটস অফ স্টর্ম। তাহলে এই সমস্ত জিনিস, এগুলো থেকে সে নিজেকে লুকিয়ে রাখে। অর আদার হার্ম বিসাইডস, এছাড়া অন্যান্য বিভিন্ন সমস্যা হতে পারে, বিভিন্ন রকম বিপদ তার জন্য, তখনই সে নিজেকে লুকিয়ে রাখে। বলছে বিসাইডস অফ ওয়েদার, ওয়েদার ছাড়া, ওয়েদারটা তার কাছে কোনো সমস্যাকর নয়। মানে আবহাওয়াগত ঝড় বৃষ্টি তাতে সমস্যা নেই। দেখি বৃষ্টি হচ্ছে, শামুক যাচ্ছে, বৃষ্টির জলে তার সমস্যা, বৃষ্টির ফোঁটা তো তার গায়ে লাগছে, সে ঢুকে পড়ছে। ঝড় উঠেছে যাচ্ছে, রোদ উঠেছে এসে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তাই বলছে ওয়েদারের সমস্যা ছাড়া বাকি বিভিন্ন বিপদ, যেটা আসন্ন বিপদ আসতে পারে সে বুঝে গেছে, তখন সে সেট করে তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। দাও, তুমি যদি দাও, মানে গিভ বাট ইজ হর্নস, তার মানে সুরে যদি তার একটু টাচ হয়, বা বডিতে যদি তার একটু টাচ হয়, বা হর্ন, হর্ন মানে এখানে ওই সুরটাকেই বলছে, যদি একটু টাচ হয়, বা ও যদি টাচ করে ফিল করে ফেলে, এটা আমার সমস্যা। তুমি টাচ করলে বা ও টাচ করে ফিল করলো, তার হর্নের সাথে টাচ লেগে গেছে। হর্ন মানে সুরটা, সুর থাকে না, চোক্কা আছে না এখানে, এই যে হর্ন দেখতে পাচ্ছি। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার, তার নিজস্ব মানে আত্মসংবরণ যে পাওয়ারটা তার মধ্যে রয়েছে, এই সাচ মানে এটা এমনই, হি শ্রিঙ্ক মানে সংকুচিত করে নেওয়া বা গুটিয়ে নেওয়া, ইনটু হিজ হাউস, তার ঘরের মধ্যে সে নিজেকে আর কি ঢুকিয়ে নেয়। উইথ মাচ ডিসপ্লেজার, সে কি আনন্দ করতে করতে ঢোকে? তাহলে মাচ ডিসপ্লেজার, তার মধ্যে একটা বেশ ছাতা ভালো লাগে না, কিন্তু ঢুকতে হবে, ভালো লাগার থেকে তো বেঁচে থাকা ভালো। তাহলে সে আনন্দ করতে করতে ঘরে ঢোকে না, সে ডিসপ্লেজার, তার মনে একটা দুঃখ হতাশা নিয়েই সে ঢোকে, তবুও সে ঢোকে এবং নিজেকে সে সুরক্ষিত করে। সে না কোনো দাদা, বন্ধু, কাকা, পুলিশ কাউকে ডাকে না, সে তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। হোয়ার হি ডুয়েলস অ্যালন, দেখো যেখানে সে বাস করে, ডুয়েলস মানে বাস করা, যেখানে সে বাস করে, হি ডুয়েলস অ্যালন, সে একাই বাস করে। দেখবা শামুক মেনলি দেখতে পেলে সিঙ্গেলই দেখা যায়, দল দেখা যায় না। পিঁপড়ে দল বেঁধে যাচ্ছে, শামুককে মেনলি দেখতে পারে, হ্যাঁ তুমি একটা দুটো আশেপাশে দেখতেই পারো, হতে পারে ওইসব জায়গায় ওরা ভালো থাকে, কিন্তু যে যাচ্ছে সে কিন্তু একা, তার কাউকে দরকার নেই।
এইটা বুঝতে হবে, তার কাউকে দরকার নেই, সে যে কোনো একটা সিঙ্গেল জায়গায় থাকতে পারে। তাহলে অ্যালন মানে একা, সে বাস করে একাই, তাই তো। এক্সেপ্ট হিমসেলফ হি চ্যাটেলস নান, যে এক্সেপ্ট মানে ছাড়া, হিমসেলফ মানে নিজেকে, তাহলে নিজেকে ছাড়া হ্যাজ চ্যাটেলস নান, তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। চ্যাটেলস মানে সম্পদ, ঠিক আছে, সম্পদ, সম্পদই বলবো আমরা, ধন সম্পদ। তাহলে নিজেকে ছাড়া তার ধন সম্পদ বলতে আর কিছু নেই, মানে নিজেই হচ্ছে তার সব থেকে কোটি টাকার সম্পত্তি। ওয়েল স্যাটিসফাইড টু হিজ ওন হোল ট্রেজার, ওয়েল স্যাটিসফাইড একদম আত্মসন্তুষ্টিতে সে ভরা, মানে সে তার যেটা আছে সেটাতে সে পুরো খুশি, তার কোনো কমপ্লেন নেই। হিজ ওন হোল ট্রেজার মানে তার যেটা রয়েছে সেটাই হচ্ছে তার পুরো ট্রেজার, মানে সম্পত্তি, গুপ্তধন, সম্পদ, অর্থ যেটা বলতে, ট্রেজার যেটাকে বলে, ট্রেজারি যেখানে টাকা পয়সা রাখা হয়। তাহলে এখানে আমরা গুপ্তধন বলতে পারি, তার গুপ্তধন বা ধন সম্পদ বা যাই বলি, ট্রেজার সেটা হচ্ছে সে নিজেই, এবং সেটাতে সে পুরোপুরি একদম সন্তুষ্ট, তার কোনো রকম কোনো কমপ্লেন নেই। দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, তার জীবনটা সে লিড করে কেমন ভাবে, ঠিক হারমিটদের মতো। হারমিট মানে কাদের বলে, সন্ন্যাসী, সাধু, যারা একা থাকতে পছন্দ করে, একা জীবন কাটায়, যাদের সংসার কিছু নেই, ঠিক মানে সন্ন্যাসীদের সাথে তাকে তুলনা করছে। তাহলে হারমিটদের মতো তার নিজের জীবনটা। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, তার ব্যাঙ্কুয়েটে কোনো পার্টনারের প্রয়োজন নেই। ব্যাঙ্কুয়েট কি, ব্যাঙ্কুয়েট সেন্টার আছে না, বড় বড় অনুষ্ঠান হয়, বিয়ে হয়, ব্যাঙ্কুয়েট হল, ব্যাঙ্কুয়েট, এখানে কি তাহলে সে কি ব্যাঙ্কুয়েটে যাবে না এই খেতে? এখানে ব্যাঙ্কুয়েট মানে ভোজ, ব্যাঙ্কুয়েট মানেই হচ্ছে যেখানে ঠিক আনন্দ মজা হেভি একটা খাওয়া দাওয়া হবে, মানে আমরা যেটাকে বলি বিয়ে বাড়ি, বিয়ে বাড়িটা একটা ব্যাঙ্কুয়েট, মানে ওই খাওয়া দাওয়াটা আনন্দটা তো সাধারণ হয় না, একটু বড় লেভেলের হয়, তাহলে ওই ধরনের খাওয়া দাওয়াকে বলে ব্যাঙ্কুয়েট। তাই বলছে এই ধরনের ভোজন মানে কখনো তার সামনে কোনো একটা তার প্রিয় খাবারটা চলে আসলো, ওটাই তার কাছে ব্যাঙ্কুয়েট, বুঝা গেল। তুমিও প্রতিদিন ব্যাঙ্কুয়েট হয়তো মাঝে মধ্যে তোমার বাড়িতেও হয়, তুমি ফিল করতে পারো না, কিন্তু ও ফিল করে, ওর প্রিয় খাবারটা যদি ও পেয়ে যায় ওটাই ওর কাছে ব্যাঙ্কুয়েট, ভোজন। ও যেহেতু একা থাকে, ওর কোনো পার্টনার প্রয়োজন নেই, খাবার পেয়ে আয় বাবা ভালো খাবার আছে সবাই মিলে খাবো, মুখ ঘুরিয়ে নেবে, দেখতেই দেবে না তাকে, ও একাই থাকবে, একাই খাবে। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি কোনো একজনের সাথে তার দেখা হয়ে যায়, মানে তারই কোনো সঙ্গী, মানে তারই কোনো বন্ধু পরিচিত প্রতিবেশী দেখা হয়ে যায়, অনলি ফিটস দ্য ফাস্টার, ফট করে খেয়ে নেবে। এই যে ফাস্টার, খুব তাড়াতাড়ি করে, এই আস্তে আস্তে শেষ, তার কাউকে দরকার নেই। যদি কোনো কারোর সাথে দেখা হয়ে যায়, খাবার রয়েছে, সে তাড়াতাড়ি খেয়ে নেবে, কাউকে দেবে না ভাগ। আমার কেন দেবো, আমার বিপদে আমাকে যদি কেউ খোঁচা মেরে এরকম করে সরিয়ে দিচ্ছে, তুমি কি তখন এসে বাঁচাচ্ছ আমাকে, আন্দোলন করছো? করছো না দাদা, কেন দেবো? হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, বলছে যে তাকে খোঁজে, সিক্স মানে খোঁজা, মানে যে তাকে খোঁজে, হিম মানে তাকে, মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, অন্ধের থেকেও অধম। ওর্স মানে খারাপ, যেটাকে অধম বলবো, ব্লাইন্ড মানে অন্ধ, তাহলে যে তাকে খোঁজে সে অন্ধের থেকে হজম, এই হজম না সরি অধম। দেখো অন্ধ, অন্ধ তো ঠিক আছে, সে দেখতে পায় না বলে পায় না, কিন্তু তুমি ধরো তাকে খুঁজতে, কোথায় শামুকটা আছে দেখি তো, তাহলে তোমাকে আমি বলো অন্ধর থেকেও অধম। আমরা খুঁজতে যাই না, আমরা জানি ওটার ভেতরেই ওটা আছে, কিন্তু যারা জানে না বা বোঝে না, কোথায় গেল, আমি দেখলাম একটা শামুক আসছিল, গিয়ে দেখি একটা ইটের টুকরো পড়ে আছে, তাহলে তাকে বলা হবে অন্ধর থেকেও অধম। কেন বলা হবে? কারণ হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়িটা একদম ওয়েল কম্বাইন্ড বা সো কম্বাইন্ড, মানে একভাবে আষ্টে পিষ্টে থাকে। শামুক ঢুকে গেলে ভালো করে দেখবে ভেতরটা, ভেতর তো তুমি দেখতেই পারবে না, কারণ ও যখন ভেতরে থাকবে না, ওই যে বেরোনোর ওই জায়গাটা সিল হয়ে থাকে, সিল, পুরো সিল। কজন শামুক হাতে নিয়ে দেখেছে আমি জানি না, আমি নিয়েছি। আচ্ছা, ইফ ফাইন্ডিং ইট হি ফেইলস টু ফাইন্ড ইটস মাস্টার, মানে যে ধরো তাকে খুঁজতে যাবে, মানে যদিও সে তাকে খুঁজে পায়, হি ফেইল টু ফাইন্ড ইটস মাস্টার, সে তার মাস্টারকে খুঁজে পাবে না।
দেখা গেলো কেউ খুঁজতে গেলো শামুক কই, শামুককে সে খুঁজে পাবে, ই ফাইন্ডিং ইট, সে খুঁজে পাবে তাকে। হি ফেইল, কিন্তু সে ব্যর্থ হবে। টু ফাইন্ড ইটস মাস্টার, এটার মাস্টারকে সে খুঁজে পাবে না। মানে শামুকটাকে সে খুঁজে পাবে, শামুকের মাস্টার মানে মালিক। মালিকটা কোনটা? এইটা, এই যে 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 মাংসপিণ্ডটা, এটাই হচ্ছে মালিক। তাহলে একে খুঁজে সে পেয়েই যাবে, কিন্তু তার মালিককে খুঁজে পাবে না। এবং সে হচ্ছে অন্ধর থেকে অধম। কারণ খুঁজতে সে কেন যাবে? কারণ ও আর ওর ঘর তো একই সাথে, একদম ওয়েল কম্বাইন্ড। যেটা দেখতে পাচ্ছে এটাই পুরোটাই হচ্ছে তার মালিক, পুরোটাই মালিক। বুঝে গেল? কি দারুণ না? দারুণ ভাবে এখানে আমাদের এই ছোট্ট ক্ষুদ্র একটা প্রাণী স্নেইলকে নিয়ে সুন্দর একটা কবিতা লিখেছেন উইলিয়াম কপার। এর মধ্যে দিয়ে আমাদের কি মেসেজ? আমাদেরকেও সন্তুষ্ট থাকতে হবে। আমাদের অসন্তুষ্টের একটাই কারণ, আমার বন্ধুটা এটা আছে আমার কাছে নেই, আমি দুঃখী। এইটাই একমাত্র সমস্যা। তোমরা এখন কেউ দুঃখী নও, আজ থেকে 10 বছর পর দুঃখী হবে। তোমার ওই বন্ধুটা যখন এইখানে চাকরি করবে, তোমার ওই মাটা তখন বলবে কি করলি তুই দেখ, বা নিজের মধ্যে একটা কাজ করবে। বা দেখা গেলো তোমরা দুজনই চাকরি পেলে, ও প্রমোশন পেয়ে এই স্তরে চলে গেল, তোমার দুঃখ তখন বেড়ে, তুই চাকরি পেয়ে কি খুশি ছিলা দুজন মিলে, যেই ওর প্রমোশন হলো তোমার দুঃখ হয়ে গেল। আরে চাকরি বাকরি দূরের কথা, মাধ্যমিক পরীক্ষা আমার আমার বান্ধবীটা কত পেয়েছে সবার আগে এটাই জানার ইচ্ছা। ও যদি 10 নম্বর আমার থেকে কম পায়, ঠিক আছে 10 বেশি, আরে দুঃখ। প্রিয় বান্ধবীটার কথা বলছি, কিন্তু আমি কোনো শত্রুর কথা বলছি না। তোমার শত্রু কি পেলো তাতে তোমার দেখার দরকারই নেই, তোমার প্রিয় বন্ধু বা বান্ধবীটা 10টা নাম্বারে যদি বেশি পায়, তোমার দুঃখের শেষ নেই, কারণ তুমি ওয়েল স্যাটিসফাইড নও। আত্মসন্তুষ্টি নিজের মনের মধ্যে আনতে হবে, তোমাকে এটা ভাবতে হবে আমার যেটা আছে এটাই অনেকের নেই। এইটাই এই কবিতা থেকে আমাকে এই মেসেজটা দেয়। তো আমরা নাম্বার দিয়ে অবশ্যই এটা করব, এটা খুব একটা খারাপ জিনিস নয়, তাতে আমাদের নিজেদের ডেভেলপ হবে। কিন্তু লাইফে যখন আমরা আরো বড় হব, আমরা ব্যস্ত হব না। আমার বন্ধুটা ওখানে ভর্তি হয়েছে, মনে অনেক কিছু করে ফেলবি, আমি কি করছি, আমি আমার মতো আমার ফিল্ডে আমি রাজা হব, ও ওর মতো ওর ফিল্ডেও রাজা হোক। আমার এমন কোনো ব্যাপার নেই ও ওটা করেছে বলে আমাকেও ওটা করতে হবে। আমার যেটা আছে সেটা অনেকের নেই, আমার আছে, আমি সন্তুষ্ট, আমি খুশি। ভগবান আজকে নতুন একটা দিন দিলে, আমার চোখ হাত কান নাক সব ঠিক আছে, আজকে আমি আমার 100% দেবো। কে কি করছে কারোর সাথে আমার কম্পিটিশন নেই, আমার কম্পিটিশন আমার নিজের সাথে। আমি আগামী দিন গতকাল যা ছিলাম আজকে তার থেকে বেটার করব, একটু হলেও বেটার করব, নিজের 100% দেবো। আমার চ্যালেঞ্জ আমার সাথে, আমি নিজেকে আরো উন্নত করব। এটাই প্রত্যেক দিনের টার্গেট সবার হওয়া উচিত। তাহলে না এই চারিদিক নিয়ে অত ব্যস্ত হতে হবে না কে কি করছে। তুমি দেখবা তোমার সাথে তুমি জিততে জিততে এমন একটা জায়গায় চলে গেছো, পেছন ফিরে দেখবে তোমার বন্ধু বান্ধবী গুলো তার কাছেও নেই। আর তুমি যদি তার সাথে কম্পিটিশন করতে করতে ওঠো, দেখবে হয়তো কম্পিটিশনে তুমি জিতেও যেতে পারো, যে ও আগের সিঁড়িতে আছে তুমি পরের সিঁড়িতে আছো, ঠিক এইটা ঘটতে পারে। আর যদি তোমার কম্পিটিশন তোমার নিজের সাথে হয়, আমি গতকাল যা ছিলাম আজকে তার থেকে একটু হলেও বেশি করব, তুমি মাউন্ট এভারেস্ট উঠে যাবে, তোমার আশেপাশেও তারা থাকবে না। নিজেকে তৈরি করতে হবে। মাধ্যমিকের বছর এটা আমার, এই বছরের পড়াশোনার দিকে ফুললি ফোকাসড করো। পরবর্তী ক্ষেত্রে জীবনে বিভিন্ন অ্যাসপেক্ট রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এবং সেই রকম ভাবে গাইড আমি করব। তবে নিজেকে সবার আগে ঠিক করতে হবে এবং লাইফে কিছু করতে হবে, এই ভাবনাটা সবার মধ্যে থাকতে হবে। আমার কান গরম হয়ে গেছে।